এনসিপি কেন জামাতের সাথে জোট করবে? জামাত কি কারোর সাথে জোট করে নাই? স্পেসিফিক ভিন্ন ব্যাপারে এনসিপি জামাতের সাথে জোট করে কিভাবে? জামাত তো একটা জোটের মধ্যে আছে, অ্যালায়েন্সের মধ্যে আছে। যদি এনসিপি অ্যালায়েন্স করে সেটা জামাতের সাথে নয়, হয়তো 8 দলের সাথে করবে। আজকে এনসিপির সাথে ঘোষণা দিয়েছে জামাতের সাথে ঐক্য করছি না, জোট করছি না, আমরা 8 দলের সাথে যোগ করছি। এইটাই তো আসলে যুক্তিযুক্ত। আর আমরা তো 300 সিটি নমিনেশন এবার সাবমিট করবো ইসলামী আন্দোলন। এরপর সমঝোতার ভিত্তিতে যে যে সিট পাবে সেখানে থাকবে, আর যেখানে সিট পাবে না সেখানে উঠবে। আমরা মনে করি যদি তারেক সাহেব আরো আগে আসতেন তাহলে আরো সুশৃঙ্খল একটা দল থাকতো, দলের মধ্যে এত মানে অনিয়ম শৃঙ্খল হতো না। তারেক সাহেব আসেন আমরা ভালো মনে করছি, ওয়েলকাম, আরো আগে আসা উচিত ছিল। এবং আমরা মনে করি এটা তার দলের মধ্যে হয়তো একটা প্রভাব ফেলবে, দলের বিশৃঙ্খলতা কমবে। আদার্স আমাদের উপরে কি প্রভাব পড়বে, ওটার উপরে কোনো প্রভাব পড়ছে বলে আমি মনে করি। এখন পর্যন্ত শুরুই হয় না, জানি না কি হয়। কারণ আমাদের দেশের সমস্যা হলো প্রথম খুব ভালো হয়, পরবর্তীতে খারাপটা শুরু হয়। এর জন্য আমি জানি না কি হবে। তবে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যা আছে মোটামুটি চলে। কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে এই প্রশাসনকে কীভাবে নির্বাচন স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে আমার বুঝে আসছে।